সবাই চায় সুখ, পাই না কেউ দেখা। সবাই চায় একটু শান্তি, নসিবে জুটে না। মানুষ যখন বৃদ্ধ হয়, সম্পদ কামানোর পরে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ছেলে মেয়েদেরকে বুঝাই দেওয়ার পরে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা কি চাও? বলে যে এখন আর কিছু চাওয়ার নেই, 2 মুঠো ভাত পরিবার নিয়ে যেন খেতে পারি, নাতিরা যেন আমার পাশে থাকে, বউগুলা যেন আমার পাশে থাকে, ছেলেরা যেন দিন শেষে কাজ শেষ করে রাত্রেবেলা একবার আমাকে একটু দেখতে আসে, আমি বাবার পাশে মার পাশে যেন একটু বসে একবার যদি জিজ্ঞেস করে, মা কেমন আছেন, বাবা কেমন আছেন, খাওয়া দাওয়া হয়েছে কিনা, আমাদের মনটা শান্তি হয়ে যাবে। চাওয়া আমাদের বেশি নাই, কোটি টাকা থাকার পরও এমন অল্প চাওয়া পূরণ হচ্ছে না। এমনও হাজার পরিবার আছে, এমনও হাজার মা আছে, এমনও হাজার বাবা আছে। টাকার অঙ্ক যদি খেয়াল করেন, এখানে কোনো অভাব নাই। গাড়ির হিসাব যদি করেন, সেখানে কোনো অভাব নাই। দালানের হিসাব করেন, সেখানে কোনো অভাব নাই। থাকার জন্য একটা ডুপ্লেক্স বিল্ডিং আছে, আবার ভাড়া দিয়ে রেখেছে 10 তলা 10 তলা 5টা বিল্ডিং, এমনও মালিক আছে। কিন্তু আপনি যদি বলেন টাকার কথা, বলে যে 100-এ 100। আপনি যদি বলেন সম্পদের কথা, 100-এ 100। কতটুক আছে? বলে যে আমি খেতে পারবো, আমার সন্তান খেতে পারবে, তার সন্তান খেতে পারবে, নাতির ঘরের প্রতি পর্যন্ত পায়ের উপর পা তুলে বসে খেয়ে যেতে পারবে, শেষ হবে না। এত সম্পদ আমি জোড়াই দিয়ে গিয়েছি। যদি দাদাকে বলি, দাদা কি পেয়েছো? বলে যে পাওয়ার লিস্টের কোনো অভাব নাই। যদি বলে যে কি পান নাই, তখন প্রত্যেকটা দাদা, প্রত্যেকটা নানা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা স্ত্রীর একটাই দাবি, একটাই কথা থাকবে, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই, সুখটা পাই নাই, শান্তিটা পাই নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সুখটা পাই নাই, শান্তি পাই নাই। আপনার সামনে যে আছে সে তার জায়গায় দুঃখী, আপনি আপনার জায়গায় দুঃখী। আপনার কষ্ট সে জানে না, তার কষ্ট আপনি জানে না। সবাই আপন আপন জায়গায় অভিনয় করে চলছে। দোকানপাটে অভিনয়, ঘরের ভিতর অভিনয়, চাকরিতে অভিনয়, ব্যবসায় অভিনয়, গাড়িতে অভিনয়, সবাই এক একজন বড় অভিনেতা, সুখে থাকার অভিনয় করে। আপনি এবার জিজ্ঞেস করেন দোকানদারকে, বলে যে সুখের দেখা নাই। আপনি জিজ্ঞেস করেন ডাক্তারকে, সুখের দেখা নাই। আপনি জিজ্ঞেস করেন পরিবারের মানুষকে, সুখের দেখা নাই। বড় ব্যবসায়ীকে, সুখের দেখা নাই। এবার ওই বান্দা সুখী মানুষের তালাশ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায়। আরে সবার মধ্যে সুখীটাকে এই সুখীর তো দেখা পাচ্ছি না। হঠাৎ করে নজর পড়লো গাছতলার নিচে একটা পাগল বসে আছে, একটা মজদুর বসে আছে, একটা দিওয়ানা বসে আছে। এই দিওয়ানার চেহারাটা দেখে মনে হচ্ছে কেমন যেন তার মধ্যে প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, কিন্তু মাথার উপর ছাদ নাই, বাসে কোনো দেওয়াল নাই, পোশাক কোনো ভালো নেই, খাবার কোনো